আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের সকালটা একটু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ভালো। একটু রৌদ্র আছে। তো বলা যায় না আসলে কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়, আবার বাতাসও আছে। তো যখনই একটু রৌদ্র উঠবে আমাদের যতটুকু সম্ভব আমরা ওই সময়টাকে আমাদের একটু কাজে লাগাতে হবে। যেহেতু আজকে কয়েকদিন যাবত টানা বৃষ্টি, বর্ষা চলতেছে। তো একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এখন একটু রৌদ্র। তো এই ফাঁকে আজকে আমি আমার বাগানের কিছু কাজ করব, যেটা আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি সেই সময়টা আপনারাও কাজে লাগাবেন, কারণ এছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। দেখা যায় যে রৌদ্রের ফাঁকে ফাঁকে যদি আমরা কাজগুলি না করি, তাহলে আমাদের এই যে বেডগুলি রেডি করতেও কিন্তু দেরি হয়ে যাবে। কারণ আমাদের গরমের যে সবজিগুলো আমরা এতদিন বেডে তো মানে গাছ লাগিয়েছিলাম, তো বেডগুলো অনেকটাই কিন্তু খাবার শূন্য হয়ে গেছে। তো মাটিগুলো যদি একটু শুকিয়ে নিয়ে, সামান্য একটু শুকিয়ে নিয়ে ঢেলে সেটার মধ্যে আমরা কিছু মিশিয়ে নিতে পারি, তো তাহলে দেখা যাবে কি মাটিটা একটু উর্বর হবে। তো এই কাজটা করা খুবই জরুরি। তো বৃষ্টি থাকলে যেহেতু এই কাজটা করা যায় না, তো প্রথমেই আমাদের বাগানে যে কাজটা করতে হবে, যাদের টবে এখনো গাছ আছে, লতানো গাছ হোক আবার যে ফলের গাছ হোক, যে ধরনের গাছ হোক, সেই মাটিটা একটু খুঁড়ে দিতে হবে। তার আগে একটা কমেন্টসের একটু রিপ্লাই দিয়ে নেই। কমেন্টস গুলো অনেক সময় রিপ্লাই দিতে গেলে রিপ্লাই যায় না কেন বুঝতে পারি না, একদিন পরে যায়। তো গতকালকের ভিডিওতে এক আপু আমাকে কমেন্টস করছেন যে আমি কি বীজ বিক্রি করি কিনা। তো আসলে হ্যাঁ আপু, আমার কাছ থেকে তো অনেকেই বীজ নিয়েছে। তো এখন অবশ্য যে বীজগুলো আমার কাছে আছে সেগুলো আমি সেল করতেছি। তো আপনি যদি চান তাহলে আমার ওই যে যে ভিডিওটা গতকালকে ছিল বা আজকের ভিডিওর লিংকে আমি আমার ফেসবুকের লিংকটা দিয়ে দেবো। তো সেখানে আপনি ফলো দিয়ে সেখানে মেসেঞ্জারে নক করবেন, নক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, আর প্রথমে হচ্ছে যে আমাদের টবের গোড়ার যে মাটিগুলি আছে সেগুলি কিন্তু আমাদের খুঁড়ে দিতে হবে, যেগুলোর মধ্যে আমাদের গাছ আছে। কারণ কয়েকদিন টানা বৃষ্টি হওয়াতে মাটিগুলো একবারে সমান হয়ে গেছে। তো যার কারণে দেখা যায় আপনার এই ভিতরে হাওয়া বাতাস চলাচল করতে পারে না, শিকড়গুলো কিন্তু খুব একটা সুন্দর সুন্দরভাবে নতুন করে গজায় না, যার কারণে অনেক গাছ কিন্তু মরে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের টবের গোড়া মাটিটা খুঁড়ে দিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে, 2 নম্বর যে কাজটা, এখন কিন্তু আগাছা প্রচন্ড বেশি হয়। তো সেক্ষেত্রে আমাদের আগাছাগুলি কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আর যেমন এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কচু গাছ, তো যাদের কচু বাগান আছে তারা তো জানেন। তো আমি আজকে এই কচুগুলো অফ ক্যামেরায় কেটে নিব, সম্পূর্ণ কচুগুলি কিন্তু একেবারে কেটে নিব। গাছগুলি বেশি বড় করতে দিব না, কারণ এটা যেহেতু আমার অন্যান্য সবজির সাথে আমি লাগিয়েছি, তো এটাও কিন্তু অনেকটা একটা আগাছার মতো কাজ করে। তো কচু গাছগুলো যদি আমি কেটে খেয়ে ফেলি তাহলে কিন্তু আমার টবটাও খালি হয়ে যাবে, আর দেখা যায় আমার কচুটাও খাওয়া হবে। তো এরকম করে আপনাদেরও যদি কোনো গাছ থাকে একটার সাথে অন্য একটা গাছ, সেগুলি তোলার মতো করে তুলে ফেলবেন। দ্বিতীয় কাজ হচ্ছে, এরকম ছোট ছোট বেড যদি আপনারা নতুন করে তৈরি করতে চান, তাহলে এই সুযোগে তৈরি করে সেখানে যে কিচেন ওয়েস্টগুলি আছে সেগুলি দিয়ে আপনারা মাটিটা আস্তে আস্তে রেডি করার জন্য প্রস্তুত করতে পারেন। এতে একসাথে দুটা কাজ হবে, মাটিটাও খুব সুন্দর রেডি হবে, আর জৈব খাবার দিলে সেখানে আপনার মাটিটা খুব উর্বরভাবে, খুব নরমভাবে তৈরি হবে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরায় কিন্তু আমি এই যে আমার এখানে 2টা টবের মাটি আমি কিন্তু ঢেলে দিছি। ঢেলে যতটুকু সম্ভব অনেকটা পাতলা করে দিছি। তার উপরে একটু খেয়াল করলে দেখবেন চায়ের পাতা, যেটা আমি সবসময় ভিডিওতে বলি, আমার সব ভিডিওতে গাছের মধ্যে আমি দেখাই যে আমি সবসময় চায়ের পাতা দিই। তো চায়ের পাতা দিয়ে দিছি। তো যতটুকু সম্ভব একটু যতক্ষণই থাকুক একটু খেয়াল রেখে কষ্ট করে আমাদের মাটিগুলো একটু শুকিয়ে নিতে হবে। মাটিগুলো ঢাললে একটু ঝুরঝুরে হয়, ভালো হয় আর কি, তখন গাছটা রেডি করতে। আর এই ফাঁকে আর একটু কাজ করে নিছি। একটু খেয়াল করে দেখবেন আমার বেডগুলি একটু অন্যরকম করে রাখছি, মানে যেখানে যেটা ছিল সেটা সরিয়ে একটু ফাঁকা করে দিছি। আর এই যে সামনের জায়গাটা আপাতত খালি রাখছি। এই কাজটা অবশ্যই আপনারাও যদি পারেন আপনারাও করে দিবেন, কারণ যেখানে একটু পানি জমে থাকে সেই জায়গাটা যদি রৌদ্রের সময় একটু ফাঁকা করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে কি ওই জায়গাটা একটু শুকিয়ে যাবে, আর একটু ছাদেরও একটু ক্ষতিটা কম হবে। মানে টবের নিচে যেহেতু একটু ভিজে থাকে, একটানা বৃষ্টি হওয়াতে শুকানোর চান্স পায় না। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু একটু বাতাসটা পেলে বা একটু রোদ্রের ছায়া আলোটা পেলে অনেকটা শুকিয়ে যাবে। এই কাজগুলি অবশ্যই আমাদের করে নিতে হবে, আর টব তো অবশ্যই আমাদের রেডি করতে হবে। তো যাই হোক, এই যে অফ ক্যামেরা আমি কচু শাকগুলোও কেটে নিছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে অনেকগুলো কচু শাক। এটা তো একবারে পাতা থেকে শুরু করে সবকিছু খাওয়া যাবে। তো আজকে আমি যে কাজগুলি করলাম, যারা আমাকে ফলো করেন বা যারা নতুন বাগানে আছেন তারাও কিন্তু এই কাজটা করে নেবেন।
যদিও বা 10 মিনিট রোদ থাকলে আবার 20 মিনিট একটু ছায়া থাকে, তারপরেও কিছু করার নাই। এই ফাঁকে আমাদের অবশ্যই কাজগুলি করে নিতে হবে, তাতে করে আমাদের কাজ একটু একটু করে আগাবে। নয়তো বা আবার দেখা যাবে কি গরমের বাগান শুরু করতে আমাদের আবার অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই তো আজকে আমি যে কাজগুলি করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনারাও ফাঁকে ফাঁকে এই কাজগুলি করে নেবেন। আর যাদের অনেক বড় বাগান তারাও তো অবশ্যই একটু একটু করে অবশ্যই আগাচ্ছেন, কারণ যাদের বড় বাগান তারা তো অনেকদিন ধরে বাগান করেন, তারা এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই জানেন। তো যারা জানেন না তারা এই ফাঁকে আপনারা এই কাজগুলি করে সুন্দর করে আপনাদের বাগানটা একটু গুছিয়ে নিন, কারণ বৃষ্টি যখন হয় তখন এই কাজগুলি আসলে করাটা খুবই কষ্টকর হয়ে যায়। আর কাজগুলিও করতে হবে, বৃষ্টির জন্য করাও যায় না। তো এই ক্ষেত্রে আমাদের এই সুযোগটাই হাতে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আজকের আকাশটাও দেখেন খুব সুন্দর। তো কখন যে আকাশের আবার মন খারাপ হয়ে যাবে সেটা বলা যায় না আসলে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো সুযোগের সব ব্যবহার করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও বলবেন। আর আপুর ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বাগানের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিন, বীজ একটু একটু করে বসানো শুরু করে দিন, তাহলে করে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।